আসসালামু আলাইকুম প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধু বান্ধববৃন্দ। আজকে আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি আপনারা একটু দেখবেন। ভিডিওটির বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের সমাজে আমরা নারীদেরকে খুবই অবহেলা করি। এই নারী একজন মা, একজন কন্যা, একজন বোন, আরও অন্যান্য। এই নারী একদিন শিশু ছিল। এই শিশু মেয়েটি আপনার ঘরে জন্ম নিয়েছে, আমার ঘরে জন্ম নিয়েছে, সবার ঘরেই জন্ম নিয়েছে। সুতরাং এই শিশুকে আপনি যদি সুন্দর আচার আচরণ, দিনী শিক্ষা দিয়ে থাকেন এবং একটা ছেলে থেকে একটা মেয়েকে সমান সমান অধিকার দিয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তাই মেয়েদেরকে, আপনার ঘরে একটি মেয়ে জন্ম নিয়েছে, একটি জান্নাতের মালিক। কিভাবে জান্নাতের মালিক? সেই জান্নাতের মালিক হবেন আপনার ঘরে যদি আরেকটি ছেলে থাকে, ছেলেকে যে ভরণ পোষণ দিয়ে, শিক্ষা দিয়ে, ব্যবহার আচার কথাবার্তা সব কিছু, টাকা পয়সা তার পিছনে খরচ দিয়ে যতটুকু ছেলেকে আপনি নিজের উত্তরাধিকার হিসাবে গড়ে তুলেছেন, ওই রকমভাবে অনুরূপভাবে আপনার মেয়েকেও ওই রকম খরচ, সমান সমান খরচ করে যদি আপনি তার প্রতি আচার আচরণ, ব্যবহার আচার দিয়ে তাকে ইসলামী শিক্ষায় দীক্ষিত করে একজন সুপাত্রের হাতে তুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য জান্নাত অবধারিত। এরকম যদি 1, 2, 3, 4 অর্থাৎ 3 জন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি জান্নাতের মালিক, তার উপরে হলে আরও বেশি। তো সুতরাং আমরা আমাদের মেয়ে সন্তানকে খুবই যত্নের সাথে ইসলামী শিক্ষা এবং তাদের পিছনে ভালো আচার আচরণ এবং তাদেরকে ভালো পারওয়ারিশ, অর্থাৎ তাদের খাওয়া দাওয়া, চলাফেরা, পোশাক আশাক, তাদের সাথে সুন্দর ব্যবহার করে তাদেরকে মানুষ করে তুলব এবং একজন সুপাত্রের হাতে তুলে দেব। তাই আমি প্রথমে বলছিলাম, নারী একজন মা, নারী একজন বোন, নারী একজন স্ত্রী। সবাই সবাইকে সম্মান করবে, সবাই সবাইকে ভালোবাসবে এবং সবাই সবার সাথে সুন্দর আচরণ করবে। নারী পর্দায় রাখবে। নারীকে সুশিক্ষা দিলে অবশ্যই নারী পর্দায় থাকবে। আর পর্দায় থাকা মানে এই নয় তাকে আবরণ দিয়ে, হেজাব দিয়ে আটকে রাখা। তাকে উত্তম আখলাকের সহিত ইসলামী ভাব গম্ভীর্যের মাধ্যমে তাকে ইসলামী ফরজ, আল্লাহর ফরজ হুকুমের যেরকম নিয়ম সেই রকমভাবে পর্দা করতে হবে। এরকম পর্দা শিক্ষা দিয়ে তাকে একজন সুপাত্রের হাতে তুলে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের নারী সমাজ, আমাদের কন্যা সমাজ, আমাদের বোনের সমাজ, আমাদের মায়ের সমাজ, সবাইকে তাদের সুসম্মান দিয়ে রাখার আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবং আপনারা সবাই আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর জানেন তো, ইসলামের নারীর মর্যাদা আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সম্মানিত করেছেন। সুতরাং আমরা নারীকে অবহেলা করব না।